মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের ভেতরে যখন শুভেন্দু অধিকারীর জন্য ডামাডোল অবস্থা, এক অপরের বিরুদ্ধে অবিশ্বাসের পরিবেশ, তখন মুর্শিদাবাদ পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তীর হাত ধরে মুর্শিদাবাদ ৭ নম্বর একমাত্র কংগ্রেসি কাউন্সিলর ওয়ার্ডের তরুণ যুবকরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী। প্রশাসক তার বক্তব্য শুনে নেব। কেন এই জয়েনিংটা আপনার কি মনে হচ্ছে? পর্যটন শহর মুর্শিদাবাদকে আধুনিক করে গড়ে তোলবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা, পৌর দপ্তরের মন্ত্রীর সহযোগিতা, সর্বোপরি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবার যে মানসিকতা, এইটা দেখে ৭ নম্বর ওয়ার্ডের একমাত্র কংগ্রেসের কাউন্সিলর, সে আমাদের সকলের ভাই হিসাবে পরিচিতই ছিল, সেই মিনটাকে ছেড়ে এরা কেন এসছে? এরা তরতাজা যুবক, এরা কংগ্রেস করতো, কিন্তু আজকে সেই কংগ্রেসের কাউন্সিলর, যাকে আমাদের বহরমপুরের সাংসদ অর্জুন হিসেবে আখ্যা দিচ্ছে, সে অর্জুনকে আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এলাকার মানুষের কোনো উন্নয়ন করছে না, এলাকার মানুষের বাইরে থাকছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই তরতাজা যুবকরা সিদ্ধান্ত নিয়েছে যে পৌর প্রশাসনের সঙ্গে তারা যুক্ত থাকবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকবে। এই কারণে এই শহরের ব্যাপক অংশের মানুষকে উন্নয়নের সঙ্গে যুক্ত করা গেছে। আমরা আবার আপনার কাছে ফিরে আসছি। যারা জয়েনিং করছে তাদের সাথে দু একজনের সাথে কথা বলে নেব। আমার সঙ্গে আছে ভাই, তুমি কংগ্রেসে ছিলে এতদিন, কি কেন কংগ্রেস ছেড়ে হঠাৎ করে তুমি এখানে আসলে কেন? আমাদের ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কমিশনার যিনি ছিলেন বিশ্বজিৎ, আমরা ওই পাড়াতে একসঙ্গে ছিলাম প্রথম থেকে। এখন বর্তমানে আমরা কোনো রকম সুযোগ সুবিধা বা কোনো রকম আপদ বিপদে ওনাকে আর পাই না, যে কারণে আমরা বিপ্লব কাকুকে আবার এখানে দেখেছি যে পুরো লালবাগের যেভাবে উনি উন্নয়ন করেছেন, ওনাকে আমাদের প্রয়োজন। ভালো লেগেছে, লালবাগে উন্নয়ন দেখে তারা প্রেরণা পেয়েছে, অনুপ্রেরিত হয়েছে, তারা এগিয়ে এসছে। যুবক আরেকজন যুবক রয়েছেন। তুমি কি আসলে কথা বলতে এত ভয় কেন? আমরা উন্নয়নে আছি। তুমি কি আগে কংগ্রেসের সমর্থক ছিলে? কেন এখন ছাড়লে? আমরা উন্নয়ন চাই। আমাদের চেয়ারম্যান সাহেব যা উন্নয়ন করছে, যেটা আজীবনকাল হয়নি, সেটা করে দেখিয়েছে, তার জন্য ওনার পাশে আমরা আছি। এক এক করে আমরা কথা বলছি, এক এক করে অনেকের সাথে কথা বলছি। আরেক যুবককে ধরে নেই। তুমি কি এখন তো পড়াশোনা করছো নাকি? তারপরেও কিন্তু পার্টির মধ্যে একটা জোশ দেখছো, তৃণমূলের ভালো লাগছে? মোটামুটি লাগছে। তাহলে মোটামুটি আজ জায়গায় আসছো কেন? অবশ্যই আমরা কথা বলেই বুঝতে পারছি যে উন্নয়নের ধারা যেভাবে মুর্শিদাবাদে একের পর এক কাজ হয়েছে, যেভাবে মুর্শিদাবাদে একের পর এক ডেভেলপমেন্ট মানুষ দেখেছে, তার জন্যে কিন্তু এই নতুন তরতাজা যুবকরা কিন্তু বিপ্লব চক্রবর্তীকে বেছে নিয়েছেন। আবার একবার বিপ্লব চক্রবর্তীর কাছে চলে যাই। একদিকে কিন্তু আপনাদের কিন্তু রাজনৈতিক জামাডোল অবস্থা বলতে পারেন, যিনি আপনাদের অবজারভার ছিলেন সবচেয়ে বড় নেতা, তিনি, তাকে নিয়ে কিন্তু আজ মাথা ব্যথা, কিন্তু তবুও নতুন ছেলেরা কিন্তু আপনাদের দলে আসছে, এটা কারণ? দেখুন, আমাদের কোন অবজারভার কি সেটা পরের প্রশ্ন। নিশ্চয়ই দলীয় নেতৃত্ব থাকবে, জেলাতে অবজারভার থাকবে, জেলা সভাপতি থাকবে, কিন্তু সর্বোপরি সারা বাংলার মানুষ যাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তাভাবনা করেন, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা বাংলা উন্নয়ন হচ্ছে, তার সাথে মুর্শিদাবাদ। সেইটা দেখেই এখানে কোনো অবজারভার নয়, কিছু নয়, এখানকার সাধারণ যুবকরা এটাই মনে করে যে উন্নয়নে সামিল হবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে, তার উন্নয়ন দেখে তারা সামিল হচ্ছে। দেখুন, যখন যুবকরা আসে তখন দায়িত্বটি কিন্তু আরো বেড়ে যায়। আপনাকে যতটা না দেখছে এই কাজের মধ্যে দিয়ে, কিন্তু এই যুবকদের আশা কিন্তু আরো বেশি হয়ে যায়। তখন তাদের আশা পূরণ করার জন্য চিন্তা ভাবনা, প্ল্যানিং কিছু করেছেন কি? দেখুন, এটা আমি মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নয়, এখানকার মানুষ সে বলবে যে যা 40 বছরে যে উন্নয়ন হয়নি মুর্শিদাবাদ শহরে, আজকে 5 বছরে সে উন্নয়ন কিন্তু মুর্শিদাবাদ পৌরসভা আমাদের তৃণমূল সরকারের নেতৃত্বে এটা কিন্তু করা সম্ভব হয়েছে। তাই এখানকার যুবকরা সেই কথা ভেবে, যেহেতু লোকাল এখানে সব, এখানকার উন্নয়নকে দেখেই তারা কিন্তু আসলে যোগদান করেছে। অবশ্যই আমরা কথা বললাম বিপ্লব চক্রবর্তীর কাছে, তার বক্তব্য শুনে নিলাম। উন্নয়নই শেষ কথা বলবে। আর আপনারা দেখছেন aptakhabar.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।